নমস্কার তোমাদের সবাইকে। তোমরা যারা ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণীতে ফার্স্ট সামারটিভ এক্সাম দেবে, রয় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে ৩ নম্বর স্কুলটা সমাধান করে দেখাবো। একের কোশ্চেনগুলিতে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে অপশন বি ৭টি তারা দিয়ে। ২ ক্যাসিওপেয়া দেখতে অনেকটা ইংরেজি, অপশন বি এম অক্ষরের মতো। ৩ মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো অপশন সি বৃহস্পতি। ৪ পৃথিবীর পরিধি প্রায় অপশন সি ৪০,০০০ কিমি। ৫ আকাশ থেকে পৃথিবীতে এসে মিলিত হয় যে বৃত্তাকার রেখাকে বলে অপশন বি দিগন্ত রেখা। ৬ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা অপশন বি ৪২ কিমি বেশি। এবার ২-এর একের কোশ্চেনটি দেখো, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। ২ নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি, উত্তর হবে বৃহস্পতি। বিয়ের ১ আয়তন বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? সপ্তম। ২ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও। লুনি। ৩ ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি? শ্রীলঙ্কা। ৩-এর ১ বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? বর্তমানে ভারতের রাজ্য ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। ২ ভারতের বৃহত্তম রাজ্য ক্ষুদ্রতম রাজ্যের নাম উল্লেখ করো। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। এরপরের কোশ্চেন ৩ নম্বর, ভারতের চারিদিকে কি কি আছে? ভারতের সীমানা সম্পর্কে এখানে দেয়া আছে, এখান থেকে তোমরা পড়তে পারো। ৩-এর ৪ নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে ভারতে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? তো এই কোশ্চেনটির উত্তর এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা খাতায় লিখে নিতে পারো বা বই থেকেও পড়তে পারো। ৪-এর ১-এর কোশ্চেনে বলা হয়েছে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? এই কোশ্চেনটির উত্তর তোমরা এখান থেকে লিখতে পারো। ৪-এর ২ নম্বর কোশ্চেন, পৃথিবীতে প্রতিপাদ্য স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? এই কোশ্চেনটির উত্তর তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। ৩ নম্বর কোশ্চেন, তারাগুলি মিটমিট করে কেন? তারাগুলি মিটমিট করে কেন সেটা তোমরা এখান থেকে লিখতে পারো। ৪ নম্বর কোশ্চেন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। তো পার্থক্যটা তোমরা এখান থেকে লিখতে পারো। এখানে বিষয় ও পয়েন্ট দেবে, তারপর পয়েন্ট দিয়ে কোশ্চেনের উত্তরটি লিখবে। এছাড়াও তোমরা বইয়ে কোশ্চেনের উত্তরটি পেয়ে যাবে। একের কোশ্চেনটি দেখো, বলা হয়েছে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তো এই কোশ্চেনটির উত্তর তোমরা এখান থেকেও লিখতে পারো এবং তোমাদের টেক্সট বইয়ে ওই কোশ্চেনটির উত্তর দেওয়া আছে। ২ গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো গঙ্গা নদীর গতিপথ বইয়েও দেওয়া আছে এবং তোমরা এখান থেকেও লিখতে পারো। দেখো এখানেও পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্ট করে করে তোমরা লিখতে পারো। ৫-এ ৩ নম্বর কোশ্চেন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? তো এই কোশ্চেনটির উত্তর তোমরা এখান থেকে লিখতে পারো। ৫-এ ৪ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। দেখো এখানে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে বলা আছে, প্রতিটি পয়েন্ট ধরে ধরে তোমরা লিখতে পারো। এখানে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।